তৃণমূল সিপিএম কংগ্রেস যত না চিড়বিড়ানি করছে, শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যাচ্ছে। বাংলাদেশকে নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক বক্তব্যে তিনি বাংলাদেশের মানুষকে জামাতি বলে কটাক্ষ করেন। একই সঙ্গে তিনি বিতর্কিত এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া ভারতীয়দের অনুপ্রবেশকারী তকমা দিয়ে বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারিও দেন। তার সাম্প্রতিক এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। सबक सिखाना चाहिए जैसे ऑपरेशन सिंदूर में पाकिस्तान को हम लोग सबक सिखाया। সোমবার কলকাতার ভবানীপুর ও ক্যামাক স্ট্রিটে আয়োজিত এক অনুষ্ঠানের বক্তব্য দিতে গিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, তিনি ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কিংবা সিপিএম এর চেয়ে বাংলাদেশের জামাতিদের চিরবিরানি তথা অস্বস্তি বেশি বেড়েছে। শুভেন্দু বলেন, সীমান্ত আরো কঠোরভাবে সুরক্ষিত করা হবে এবং যাদের তিনি অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার ভাষ্য অনুযায়ী ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং পরবর্তী ধাপে তাদের বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। এবারের বিধানসভা নির্বাচনের প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের মসনদে বসেছে হিন্দুত্ববাদী ধ্বজাধারী বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন উগ্রপন্থী ও বিতর্কিত বক্তব্যে সমালোচিত নেতা শুভেন্দু অধিকারী। বিজেপির জয়ের পর থেকে বিরোধী মতের ব্যাপক দমনপীড়ন শুরু করেছে বিজেপি। বিশেষ করে মুসলিমদের ওপর অত্যাচার বেড়েছে বহুগুণে। সেই সাথে বাংলাদেশ নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেই চলেছেন শুভেন্দু। এরই মধ্যে মুসলিমদের ঐতিহ্যবাহী বিভিন্ন স্থাপনা হামলা, মসজিদকে মন্দির ঘোষণা সহ সংখ্যালঘু ও বিরোধীদের বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় হামলার ঘটনা ঘটেই চলেছে। এদিকে মন্ত্রিসভার বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গ সরকার। ধর্মীয় ভিত্তিতে পরিচালিত বিভিন্ন ভাতা প্রকল্প বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। ইমাম, মুয়াজ্জেম ও পুরোহিতদের ভাতা বন্ধ করে সেই অর্থ শিক্ষাবৃত্তিতে ব্যয় করার কথা জানান শুভেন্দু অধিকারী। তার দাবি, সরকার ধর্ম নয় শিক্ষাকে अग्राधिकार दीते चाहे। इमाम मुअज्जम को भाता देना है ना नौकरी देना है। आज कैबिनेट ने सब रिलीजियस भाता बंद कर दिया। এর আগে গাজায় ইসরায়েলি গণহত্যাকে প্রকাশ্যে সমর্থন করে সেই ইসরায়েলি কায়দাতেই বাংলাদেশকে সবক শেখানোর মতো বিতর্কিত বক্তব্য দেন শুভেন্দু। পরে তার সেই বক্তব্য ঘিরে দুদেশের রাজনীতিতে ব্যাপক টানাপোড়েন লক্ষ্য করা যায়। जैसे इजराइल सिखाया गाजा में, उस तरीके से हमारी भारत की 100 करोड़ हिंदू। আবারও বাংলাদেশের নাম উল্লেখ করে দেওয়া তার বক্তব্যে ইতোমধ্যেই বিতর্কের জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রতিবেশী একটি দেশ ও তার নাগরিকদের নিয়ে এ ধরনের মন্তব্য দুই বাংলার সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। তাদের মতে রাজনৈতিক বক্তব্য কূটনৈতিক সংবেদনশীলতা বজায় রাখা জরুরি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।